আমাকে দলে নিতে চাইবে বিজেপি। বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ২০১০ সালে প্রথম আদর্শ কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক চৌহান প্রভাব খাটিয়ে তার ৩ আত্মীয়কে জলের দরে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। চাপের মুখে পড়ে ওই বছরই ইস্তফা দিতে বাধ্য হন অশোক। সেই অশোক গতকাল যোগ দিয়েছেন বিজেপিতে। গতকালই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানকে দলে নিয়েছে বিজেপি। এই আবহে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র বিজেপিকে তোপ দেগে মন্তব্য করলেন, এই রেটে তো বিজেপি আমাকেও দলে নিতে চাইবে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মহুয়া লেখেন, আমি ভেবেছিলাম ২০২৪ সালের নির্বাচনে ৪০০টি আসন ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছেন রামলালা। তাহলে বিজেপি কেন মরিয়া হয়ে এমন সব নেতাদের দলে নিচ্ছে যাদের তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত বলে নিন্দা করে এসেছে? প্রসঙ্গত, ইউপিএ জামানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদর্শ আবাসন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল অশোক চৌহান। সম্প্রতি নির্মলা সীতারামনের শ্বেতপত্রেও সেই কেলেঙ্কারির উল্লেখ ছিল। তবে সেই অশোক চৌহানই মঙ্গলবার বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, আদর্শ দুর্নীতি মামলায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তৎকালীন মন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছিল বোম্বে হাইকোর্ট। প্রসঙ্গত, দক্ষিণ মুম্বাইয়ের কোলাবার অভিজাত এলাকায় তৈরি হয়েছিল আদর্শ আবাসন। কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের স্ত্রী ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল এই আবাসন। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছিল, কিন্তু অভিযোগ ওঠে অবৈধভাবে নিজেদের নামে সেই আবাসনে ফ্ল্যাট নিয়েছিলেন মহারাষ্ট্রের তৎকালীন মন্ত্রী আমলারা। ২০১০ সালে প্রথম আদর্শ কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক চৌহান প্রভাব খাটিয়ে তার ৩ আত্মীয়কে জলের দরে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। চাপের মুখে পড়ে ওই বছরই ইস্তফা দিতে বাধ্য হন অশোক। এই কেলেঙ্কারিতে মহারাষ্ট্রের আরও ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখ এবং সুনীল সিন্দের নামও জড়িয়েছিল। তাদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি এবং সিবিআই। ওই কেলেঙ্কারিতে নাম জড়ানো অশোকই গতকাল বিজেপিতে যোগ দেন। মহারাষ্ট্রের কংগ্রেসের অবস্থা এমনিতেই বেহাল। কয়েকদিন আগেই মিলিন্দ দেওয়ারা এবং বাবা সিদ্দিকির মতো বড় নেতারা কংগ্রেস ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন। মিলিন্দ যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনায়, আর বাবা সিদ্দিকি যোগ দিয়েছেন অজিত পাওয়ারের এনসিপিতে। এরই মাঝে এবার অশোক চৌহান বিজেপিতে যোগ দিলেন। মনে করা হচ্ছে অশোককে হয়তো রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি, যা নিয়ে সরব হয়েছেন উদ্ধব ঠাকরে। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটেলের কাজের পদ্ধতিতে সন্তুষ্ট ছিলেন না অশোক চৌহান। এই আবহে তিনি দল ছাড়েন।